ঘন অন্ধকারে ঢাকা একটি জঙ্গল, দিনের বেলাতেও সেখানে সূর্যের আলো ঠিকমতো পৌঁছাত না। গ্রামের লোকেরা বলত, জঙ্গলের গভীরে একটি পরিত্যক্ত কুটির আছে, যেখানে রাতে অদ্ভুত আলো দেখা যায়। একদিন সাহসী যুবক রাহুল এবং তার বন্ধু রেয়া সেই রহস্যের সত্যতা খুঁজে বের করার সিদ্ধান্ত নিল। বিকেলের দিকে তারা জঙ্গলে প্রবেশ করল। কিছুদূর যাওয়ার পর তারা লক্ষ্য করল, মাটিতে অদ্ভুত পায়ের ছাপছাপগুলো যেন হঠাৎ করে শুরু হয়েছে, কিন্তু কোথাও গিয়ে শেষ হয়ে গেছে। এটা কিভাবে সম্ভব? অবাক হয়ে বলল রেয়া। রাহুল কিছু বলল না, সে ছাপগুলো অনুসরণ করতে লাগল। হঠাৎ দূরে একটি ভাঙা কুটির চোখে পড়ল। কুটিরের জানালা দিয়ে ক্ষীণ হলুদ আলো বের হচ্ছিল, কিন্তু আশেপাশে কোনো মানুষের চিহ্ন ছিল না। দুজন ধীরে ধীরে ভেতরে ঢুকল। কুটিরের ভেতরে একটি পুরনো টেবিল, আর তার উপর একটি ডায়েরি পড়ে ছিল। ডায়েরির শেষ পাতায় লেখা ছিল, যে এই ডায়েরি পড়বে সে যেন কখনো পেছনে না তাকায়। ঠিক তখনই তাদের পেছনে থেকে দরজা প্রচণ্ড শব্দে বন্ধ হয়ে গেল। রেয়া ভয়ে চমকে উঠল। রাহুল দরজা খোলার চেষ্টা করল, কিন্তু দরজা নড়ল না। এরপর তারা শুনতে পেল কারো ধীর পায়ের শব্দ, ঠক ঠক ঠক। শব্দটি ক্রমশ কাছে আসছিল। রাহুল সাহস করে টর্চের আলো ফেলল, কিন্তু সেখানে কেউ ছিল না। হঠাৎ রেয়ার চোখ পড়ল একটি আয়নার দিকে। আয়নায় তারা দুজন ছাড়া আরেকজন মানুষের ছায়া দেখা যাচ্ছে, কিন্তু পেছনে তাকালে কাউকে দেখা যায় না। পায়ের শব্দ আরও কাছে আসতে লাগল। তখন রাহুল লক্ষ্য করল, আয়নার নিচে একটি গোপন সুইচ আছে। সে দ্রুত সুইচটি চাপ দিল, সঙ্গে সঙ্গে কুটিরের মেঝে সরে গেল এবং নিচে একটি গোপন ঘর দেখা দিল। সেখানে একজন বৃদ্ধ লুকিয়ে ছিলেন। তিনিই গ্রামের মানুষদের ভয় দেখানোর জন্য রাতে আলো জ্বালাতেন এবং আয়নার বিশেষ কৌশল ব্যবহার করতেন। রহস্যের সমাধান হয়ে গেল, কিন্তু যখন রাহুল ও রেয়া কুটির থেকে বেরিয়ে আসছিল, তখন তারা আবার সেই অদ্ভুত পায়ের ছাপ দেখতে পেল। এবার ছাপগুলো তাদের সামনেই তৈরি হচ্ছিল, কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না। রাহুল ও রেয়া একে অপরের দিকে তাকালো। তাহলে কি জঙ্গলের সব রহস্য সত্যিই উন্মোচিত হয়েছে, নাকি আরও বড় কোনো রহস্য এখনও জঙ্গলের অন্ধকারে লুকিয়ে আছে?